আমরা প্রত্যেকেই তো এ কথা জানি, খুব বিশ্বাস করি যে এই দুনিয়ার জগৎ এটা আমাদের আসল ঠিকানা নয়। কারণ কিছুদিন আগেও আমরা এই দুনিয়ার জগতে ছিলাম না, আবার কিছুদিন পরেও আমরা এই জগতে থাকব না। যেহেতু পূর্বেও ছিলাম না, পরেও থাকব না, বোঝা গেল এই দুনিয়ার জগৎ আমাদের কারোই স্থায়ী নিবাস নয়। তাহলে প্রশ্ন জাগে, আমাদের স্থায়ী ঠিকানাটা কোথায়? যেখানে যাওয়ার পরে আর নড়াচড়া করতে হবে না, যেখানে যাওয়ার পরে আর সেখান থেকে বের হতে হবে না। কারণ যেই বাড়ি থেকে বের হয়ে যাওয়া লাগে সেই বাড়ি তো আমার স্থায়ী ঠিকানা হতে পারে না। এক সময় আমরা রূহ জগতে ছিলাম, আত্মার জগতে ছিলাম, আমিও ছিলাম, আপনিও ছিলেন। কিন্তু রূহ জগৎ থেকে কিন্তু আল্লাহ পাক বের করে দিয়েছেন। সেখান থেকে বের করে মাতৃগর্ভ জগতে নিয়ে এসেছেন। সেখানেও আল্লাহ পাক আমাদেরকে রাখেননি, মাতৃগর্ভ জগৎ থেকেও বের করে এনেছেন, এনে দুনিয়ার জগতে ছেড়ে দিয়েছেন। কিন্তু এখানেও রাখবেন না, এখান থেকেও বের করে দিবেন, বের করে নিয়ে যাবেন কবর জগতে, আলমে বারজাখ। সেখানেও আল্লাহ পাক চিরদিন থাকতে দিবেন না, বের করে দিবেন, বের করে নিয়ে যাবেন আলমে মাহশার তথা হাসর জগতে। হাসর জগৎ যদিও অনেক দীর্ঘ হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 50 আলফা সানাতিম মিম্মা তাউদ্দুন। দুনিয়ার জগতে তোমরা যে বছর গণনা করো, দুনিয়ার জগতের 50,000 বছর যত দীর্ঘ, হাসরের ময়দানের একটি দিন হবে তত দীর্ঘ। কিন্তু যতই দীর্ঘ হোক, ওই হাসর জগতেও আমাদেরকে আল্লাহ পাক চিরদিন রাখবেন না। ওখানে আল্লাহ পাক এই দুনিয়ার জগতের আমাদের প্রতিটি কথা কাজ, আমাদের উঠা বসা চলা ফেরা, চোখের ইশারা, অন্তরের চিন্তা ভাবনা, এই সব কিছুকে ওজন করবেন, ইনসাফের পাল্লায় ওজন করবেন। যার ভালো কথা, ভালো কাজ, ভালো চাহনি, ভালো চিন্তা, এগুলোর পরিমাণ বেশি হবে। খারাপ কথা, খারাপ চাহনি, খারাপ কাজ, খারাপ চিন্তার তুলনায় আল্লাহ রব্বুল আলামিন তাকে দয়া করে, মায়া করে সেখান থেকে তাকে তার আসল বাড়ি, আসল ঠিকানা, চিরস্থায়ী ঠিকানা জান্নাতে পৌঁছিয়ে দিবেন। ওই জান্নাতে একবার যে প্রবেশ করবে, সেখান থেকে আর কি হওয়া লাগবে না, বের হওয়া লাগবে না। ওই জান্নাতই হচ্ছে আমাদের আসল ঠিকানা, আসল বাড়ি, চিরস্থায়ী ঠিকানা। আমরা প্রত্যেকেই ওই জান্নাতের বাসিন্দা, কেউ আমরা এই দুনিয়ার জগতের বাসিন্দা নই। মুহতারাম হাজিরিন, এই সংক্ষিপ্ত কথা থেকে বোঝা গেল আমরা এখন সবাই মুসাফির, আমাদের সফর চলছে। কোন দিকে সফর চলছে? আমাদের আসল বাড়ি জান্নাতের দিকে। আল্লাহ রব্বুল আলামিন এই জান্নাতের বাড়িটিকে আমাদের পৈতৃক সম্পত্তি বলে কোরআনে কারিমে ঘোষণা দিয়েছেন। যখন জান্নাতীদেরকে জান্নাতে দেয়া হবে, তো আল্লাহ পাকের পক্ষ থেকে একটি ঘোষণা আসবে, ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। এই জান্নাতীরা, এই জান্নাতের বাড়িগুলো তোমাদেরকে পৈতৃক সম্পত্তি হিসেবে দিয়ে দেয়া হয়েছে। তো আল্লাহ রব্বুল আলামিন আজকের এই মাহফিলে আমরা যারা উপস্থিত আছি, আমাদের সবাইকে আমাদের আসল বাড়ি, আসল ঠিকানা, পৈতৃক সম্পত্তি, চিরস্থায়ী ঠিকানা জান্নাতে অতি নিরাপদে পৌঁছার তৌফিক দান করুন। আমার প্রিয় ভাইয়েরা, এই যে আমরা আমাদের আসল বাড়ি জান্নাতের দিকে চলছি, আমরা মুসাফির, রূহ জগৎ থেকে বের হয়ে মাতৃগর্ভ জগৎ হয়ে এখন দুনিয়ার জগতে অবস্থান করছি। কিছুদিন পরে কবর জগৎ, এরপর কিছুদিন পর হাসর জগৎ, এর কিছুদিন পরেই আমরা জান্নাতে চলে যাব। এখন এই দুনিয়ার জগতে আমরা যে আছি, আমরা তো আমাদের আসল বাড়ি জান্নাতের পথে চলছি, জান্নাতের দিকে অগ্রসর হচ্ছি। আর আমাদের এই জান্নাতের যেই পথ, আমাদের বাড়ির যেই পথ, এই পথের নাম হলো সিরাতে মুস্তাকিম।
এই পথের নাম কি? সিরাতে মুস্তাকিম। এই সিরাতে মুস্তাকিম এটা হলো আমাদের বাড়ির পথ। এই যে আপনাদের উত্তরায় এই যে রোডগুলো আছে, এক একটা রোডের এক একটা নাম আছে না, বিভিন্ন ব্যক্তির নামে কিংবা অন্য কোনো নামে এই রোডগুলো দেয়া আছে। তো আমাদের জান্নাতের যেই বাড়ি, আমাদের আসল বাড়ি, ওই বাড়ির সড়কের নাম কি? সবাই বলেন সিরাতে মুস্তাকিম। বলেন ওই সড়কের নাম কি? সিরাতে মুস্তাকিম। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কোরআনে কারীমের সূরাতুল ফাতিহার মধ্যে একটি দোয়া শিখিয়েছেন। আল্লাহ পাকের কাছে আমরা দৈনন্দিন এই দরখাস্তটি প্রত্যেকেই, যারা আমরা নামাজ পড়ি, যাদেরকে আল্লাহ পাক নামাজ পড়ার তৌফিক দিয়েছেন, প্রতিদিন আমরা এই দোয়াটি আল্লাহ পাকের কাছে 32 বার করে আবেদন করতে থাকি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ, আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপরে পরিচালিত করুন। সিরাতে মুস্তাকিম তথা জান্নাতের পথে আমাদেরকে পরিচালিত করুন। কারণ হলো, যদি আমি আমার আসল বাড়ি জান্নাতে পৌঁছতে চাই, তাহলে বাড়ির পথ ধরেই তো চলতে হবে। বলেন ঠিক কিনা? যদি আমি অন্য পথে চলি, তাহলে কি বাড়িতে পৌঁছতে পারবো? তো আল্লাহ পাক আমাদেরকে দরখাস্ত শিখিয়েছেন, সিরাতে মুস্তাকিমের দরখাস্ত আমার কাছে করো বান্দা। তুমি বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ, আপনি আমাকে সিরাতে মুস্তাকিমের উপরে চালান, আমি যেন সিরাতে মুস্তাকিম থেকে এদিক সেদিক সরে না যাই, ডাইভার্ট হয়ে না যাই। সিরাতে মুস্তাকিম কাকে বলে? মুফাসসিরিনে কেরাম পরিষ্কার বলে দিয়েছেন, সিরাতুল মুস্তাকিম আই সিরাতাল জান্নাহ। সিরাতে মুস্তাকিম অর্থ জান্নাতের পথ। জান্নাতের পথে আল্লাহ আপনি আমাদেরকে পরিচালিত করুন। এখন প্রশ্ন হলো, জান্নাতের পথে আমি কিভাবে চলবো? চলতে হলে তো আমাকে জান্নাতের পথ চিনতে হবে, ঠিক কিনা বলেন? যদি আমি পথ না চিনি, তাহলে কি আমি ওই পথে চলতে পারবো? যেই পথে আমি চলতে চাই, আমাকে ওই পথটি চিনতে হবে। এই জান্নাতের পথে চলার জন্যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুইটি বস্তু দান করেছেন। কয়টি বস্তু? দুইটি বস্তু। আল্লাহ রব্বুল আলামিন এই জান্নাতের পথ চিনে জান্নাতের পথের উপর চলার জন্য আমাদেরকে প্রথম যে বস্তুটি দিয়েছেন, এই বস্তুটিকে বলে কিতাবুল্লাহ। এই বস্তুটিকে কি বলে? কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। আমাদের কাছে আল্লাহ পাকের একটি কিতাব আছে। এই কিতাবটির নাম কি বলেন? আল কোরআনুল করিম। এই আল কোরআনুল করিম বিসমিল্লাহর বা থেকে আরম্ভ করে সূরা নাসের সিন পর্যন্ত 114টি যে সূরা আছে, এই সূরা সম্বলিত কিতাবখানা আমাদেরকে আমাদের আসল বাড়ি জান্নাতের পথ দেখায় কি দেখায় না? কোনো সন্দেহ আছে নাকি জাহান্নামের পথ দেখায়? না, পুরা কোরআন আমাদেরকে কিসের পথ দেখায় বলেন? জান্নাতের পথ দেখায়। আমাদের আসল বাড়ি জান্নাতের পথ তথা সিরাতে মুস্তাকিম। এই সিরাতে মুস্তাকিম দেখানোর জন্যে, সিরাতে মুস্তাকিমের উপরে কিভাবে চলা যায়, সিরাতে মুস্তাকিমের ডানে বামে যে সমস্ত পথে চললে আমি ডাইভার্ট হয়ে অন্যদিকে চলে যেতে পারি, এগুলোকেও দেখিয়ে দিয়েছে। কোন কোন পথ থেকে আমাকে বেঁচে চলতে হবে, কোন পথে চলতে হবে। এই জান্নাতের পথ চেনার জন্যে, জান্নাতের পথে চলার জন্যে আল্লাহ পাক আমাদেরকে প্রথম যে বস্তুটি দিয়েছেন, এর নাম হলো কিতাবুল্লাহ। এর নাম কি? কিতাবুল্লাহ। কিন্তু মুহতারাম হাজিরিন, এই যে প্রথম যে বস্তুটি আল্লাহ পাক দিয়েছেন কিতাবুল্লাহ, এই কিতাবুল্লাহ থেকে জান্নাতের পথ খুঁজে বের করতে হলে যেই পরিমাণ আমাদের যোগ্যতা অর্জন করতে হবে, ওই পরিমাণ যোগ্যতা আমরা কেউ অর্জন করতে পারিনি। এখন আমাদের কি উপায় হবে? কিতাবুল্লাহর ভেতর থেকে জান্নাতের পথ খুঁজে বের করে সিরাতে মুস্তাকিম কোনটি, এটি বের করে ওই সিরাতে মুস্তাকিমের উপরে চলার যোগ্যতা আমরা কেউ অর্জন করতে পারিনি। এই যে আমার আগে হযরত মাওলানা মুফতি কিফায়াতুল্লাহ আজহারি দামাত বারাকাতুহুম বলে গেছেন, যে যতগুলো বাতিল ফেরকা আছে, যতগুলো ভ্রান্ত মতবাদ আছে, যতগুলো গোমরাহ এবং পথ ভ্রষ্ট গোষ্ঠী এবং দল আছে, এরা সবাই টার্গেট করে হলো জেনারেল শিক্ষিত দিনদার মুসলমানদেরকে। জেনারেল শিক্ষিত দিনদার মুসলমানদেরকে এরা অক্টোপাসের মতো চারদিক থেকে টানছে। প্রশ্ন হলো, ওদেরকে কেন টানে? ওদেরকে কেন টানে? এই কথাটা শুনলে অনেক সময় আমার জেনারেল শিক্ষিত যারা দিনদার সাথী আছেন, ওদের মনে আবার আঘাতও লাগে যে হুজুর আপনাদেরকে টানে না, আমাদেরকে টানে। আপনাদেরকে পথভ্রষ্ট করতে পারে না, আমাদেরকে পথভ্রষ্ট করে খালি আমাদের কথা বলেন, ব্যাপারটা কি? এটা মনে কষ্ট পাওয়ার জন্য নয়, বরং সতর্ক করার জন্য। কিসের জন্যে? সতর্ক করার জন্যে। এখন প্রশ্ন হলো, যারা
জেনারেল শিক্ষিত দ্বীনি সাথী আমার সামনে আপনারা বসে আছেন, আপনাদেরকে কেন টানে? আপনাদেরকে টানার একমাত্র কারণ হলো আপনাদের কাছে কোষ্টি পাথর নেই, যেই পাথর দিয়ে ঘষা দিলে খাঁটি সোনা আর ভেজাল সোনায় পার্থক্য করা যায়। ওই পাথরটা আপনাদের কাছে নেই, যার কারণে সোনালী রং, গোল্ডেন কালারের যে কোনো অর্নামেন্টস দেখলেই আপনাদের কাছে ওটা খাঁটি সোনা মনে হয়, কারণ কোষ্টি পাথর নেই। ঘষা দিয়ে যে আপনি দেখবেন যে এটা কি ইমিটেশন নাকি এটা খাঁটি স্বর্ণ, এই কোষ্টি পাথর তো নেই। এই কারণে এই গোল্ডেন কালারের নকল অর্নামেন্টস গুলো, অর্থাৎ এই ভ্রান্ত দল এবং গুমরাহ পথভ্রষ্ট দলগুলো জেনারেল শিক্ষিত দিনদার সাথীদেরকে টানছে।